কখনো বিমানের ভিতর বিকল এসি, কখনো খারাপ টিভি, নিম্নমানের খাওয়ার, কখনো আবার অক্সিজেনের অভাব। যদিও কারণগুলি থেকে কখনোই দুর্ঘটনা হতে পারে না, তবু দুর্ঘটনা ঘটলে এই অব্যবস্থা, গাফিলতি নিয়ে প্রশ্ন উঠবেই। বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনা কখনো একটি কারণ হয় না, এর পিছনে রয়েছে পুরো সিস্টেমের ফেলিওর। এয়ার ইন্ডিয়ার পরিষেবা, বিমানবন্দরের পরিষেবা, ডিজিসি এর ভূমিকাও তাই প্রশ্নের মুখে। AI-171 বিমান দুর্ঘটনা শুধুই দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, কারণ শুধু দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে না। এই দুর্ঘটনার জন্য সাধারণ মানুষের মনে যে ভয় তৈরি হয়েছে তা কেবল এই দুর্ঘটনার জন্য নয়, এর পিছনে রয়েছে ধারাবাহিক কিছু ঘটনা। কখনো বিমানের ভিতরে বিকল এসি, কখনো খারাপ টিভি, নিম্নমানের খাবার, কখনো আবার অক্সিজেনের অভাব। যদিও কারণগুলি থেকে কখনোই দুর্ঘটনা হতে পারে না, তবুও দুর্ঘটনা ঘটলে এই অব্যবস্থা, গাফিলতি নিয়ে প্রশ্ন উঠবে। বিমান সওয়ারে যাত্রী সুরক্ষা নিয়ে ভরসা এখন টলমল করছে। বিশেষজ্ঞদের একাংশের মত, দুর্ঘটনা কখনোই একটি কারণে হয় না, এর পিছনে রয়েছে পুরো সিস্টেমের ফেলিয়ার। তাই স্বাভাবিকভাবেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা, বিমানবন্দরের পরিষেবা, ডিজিসি এর কাজ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর সামনে এসেছে যাত্রীদের আরও বেশ কিছু ভিডিও পোস্ট। আকাশ ভাস্তা, যিনি দুর্ঘটনাগ্রস্ত বিমানে 2 ঘন্টা আগে সওয়ার হয়েছিলেন, তিনিও একটি ভিডিও শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, দিল্লি আহমেদাবাদ বিমানে তিনি কিছু অস্বাভাবিক বিষয় দেখেছিলেন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগেরও কথা লিখেছেন তিনি। খারাপ আবহাওয়ায় বিমান নিজে থেকেই অটো পাইলট মোডে গিয়ে বিমান উঠতেও পারে, আবার ল্যান্ডও করতে পারে। টেকনোলজির বিকাশ এখন আকাশ ছুঁয়েছে, তাই এই সময় দাঁড়িয়ে এই রকম ভয়ানক দুর্ঘটনা আরও প্রশ্ন তুলে দেয়। বিমানের সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা সেই পরীক্ষাও সব সময় করা উচিত। মার্চ 2019, ইথিওপিয়ার এয়ারলাইন দুর্ঘটনা। 139 জন যাত্রী এবং 8 জন বিমান কর্মী দুর্ঘটনায় মারা যান। এই দুর্ঘটনা নিয়ে একটি ডকুমেন্টারিও তৈরি হয়। দুর্ঘটনার পিছনে কি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো গাফিলতি? এই প্রশ্নেরই উত্তর জানতে চান স্বজনহারারা। শুধু আর্থিক সহায়তা এই প্রশ্নে জল ঢালতে পারবে না। 2 মাসে 15 বার এয়ার ইন্ডিয়াকে নোটিশ ধরিয়েছিল ডিজিসিএ, কখনো যান্ত্রিক ত্রুটির অভিযোগ, কখনো বা অক্সিজেনের অব্যবস্থার অভিযোগ। উত্তর মেলেনি কোনো। এই দুর্ঘটনার জন্য ডিজিসিএর তদন্ত জরুরি। ডিজিসিএর গাফিলতি এই দুর্ঘটনার কারণ না হলেও ধারাবাহিকভাবে বিমান নিয়ে যে অভিযোগ খবরে উঠে আসে সেই ভূমিকা নিয়ে তদন্ত হওয়া উচিত। প্রশ্ন 1, ল্যান্ডিং গিয়ার কেন নামানো ছিল? প্রশ্ন 2, দুটি ইঞ্জিনে কি বিকল ছিল? প্রশ্ন 3, পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল বিমানের ডানার? প্রশ্ন 4, কেন বিমানের ডানার ফ্ল্যাপ বন্ধ ছিল? দুর্ঘটনার যাবতীয় রহস্য লুকিয়ে ব্ল্যাক বক্সে, যাতে রয়েছে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। কলকাতা টিভি।